আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। তো আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটা শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব। আর এই শর্টকাট টেকনিকের সাহায্যে আমরা আজকে মূলত ২টা অঙ্ক আলোচনা করব এবং এই ২টা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলা আমাদের বইয়ের মধ্যে সৃজনশীল আকারে দিয়ে থাকে এবং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এই অঙ্কগুলা আরো বেশি গুরুত্বপূর্ণ। আমরা এমনিতে সাধারণ নিয়মে যদি এই অঙ্কগুলা করতে যাই তাহলে কিন্তু অনেকটাই সময় ব্যয় হয়ে যায়। তাছাড়া এমসিকিউ এর মধ্যে এই ধরনের প্রশ্ন যদি কখনো আসে তখন কিন্তু আমাদের সময়ের কারণে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা সহজ হয় না। তো আমি আজকে এই অঙ্কগুলার শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব। আর এই শর্টকাট টেকনিকের সাহায্যে এই অঙ্কগুলা কিন্তু আমরা খুব কম সময়ের ভিতরে সমাধান করে ফেলতে পারবো। এবং আমি কিন্তু আবারও বলে নিচ্ছি, আজকের যে ২টা অঙ্ক নিয়ে আলোচনা করব এই ২টা অঙ্ক কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। বিসিএস পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ পরীক্ষা এগুলার মধ্যে কিন্তু এই অঙ্কগুলা অনেকবার আসতে দেখা গিয়েছে। তাছাড়া ভোকেশনাল এবং জেনারেল লেভেলের যে স্টুডেন্টরা আছে ওদের জন্যও কিন্তু এই অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকের এই ২টা অঙ্ক কিভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে সমাধান করা যায় এটা নিয়ে সরাসরি আলোচনা করব। তো প্রথমত আমি প্রথম ক্যাটাগরিটা একটু দেখে নিচ্ছি। প্রথম অঙ্কে আমি রেখেছি এরকম, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, এখানে তেল বলা হয়েছে, অন্য যে কোনো কিছু থাকতে পারে। 25% বৃদ্ধি পায়, হ্রাসও পেতে পারে। তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরিতে রাখা হয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তো আমরা আজকে এই ২টা অঙ্ক কিভাবে শর্টকাট সময়ের ভিতরে সমাধান করা যায়, যেটা এমসিকিউ এর জন্য অনেকটা সহায়ক, বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সহায়ক, এমনকি আমাদের বইয়ের সৃজনশীলের জন্য খুবই সহায়ক। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রথম ক্যাটাগরির যে আলোচনা আছে এই আলোচনায় চলে যাচ্ছি। তো আমরা চলে আসলাম আমাদের প্রথম অঙ্কের সমাধানে। তো একটা বিষয়, যদি কখনো বলা হয় তেলের মূল্য, এখানে তেল বাদে যে কোনো কিছু হতে পারে, 1% যদি উল্লেখ থাকে, তেল সহ এখানে যে কোনো কিছু কিন্তু থাকতে পারে। যদি বলা হয় যে এত পার্সেন্ট বৃদ্ধি পেল বা কমলো, তাহলে শতকরা ব্যবহারটা কতটুকু কমাতে হবে বা বাড়াতে হবে, একটু ক্যাটাগরিটা কিন্তু মনে রাখতে হবে। বলা হবে আমাকে প্রশ্নের মধ্যে যে মূল্যটা এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে, যে কোনো কিছুই বলতে পারে, আমাকে বৃদ্ধির কথাও বলতে পারে, হ্রাসের কথাও বলতে পারে। তবে শতকরা কত কমালে, শতকরা কত কমালে বা শতকরা কত বাড়ালে, একটু প্রশ্নের ক্যাটাগরিটা মনে রাখতে হবে। তো এই ধরনের প্রশ্নের সমাধানের জন্য আমার যে সূত্রটা শর্টকাটে করার জন্য প্রয়োগ করতে হবে, এই সূত্রটা হচ্ছে ব্যবহার কম বা বেশির পরিমাণ। এখানে কিন্তু বলা হয়েছে শতকরা কত কমালে, অন্য কোনো প্রশ্নের মধ্যে কিন্তু এরকমও বলতে পারে যে শতকরা কত বাড়ালে, শতকরা বাড়ালে বা কমালে এটার পরিমাণ জিজ্ঞেস করা হয়। তো শতকরা কম বা বেশির পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে 100 গুণন এক্স। এক্স মানে হচ্ছে এই পরিমাণটা, তারপর 100 প্লাস মাইনাস x%। যারা এই সূত্র দেখে মনে করো যে অঙ্কটা বুঝে গিয়েছো তাদের জন্য ভালো, তবে এখানে একটা টেকনিক্যালি সমস্যা আছে, এটা আমি আলোচনা না করলে কিন্তু বোঝা যাবে না। এখানে কিন্তু আমি প্লাস মাইনাস রেখেছি, তো এটা কেন রেখেছি এই বিষয়টা কিন্তু আমি এখন বলে দিব। তো এখানে আমি বিষয়টা আবার একটু বলি যে তেলের মূল্য 25% যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাই আগের ব্যয়টা যদি আমরা ঠিক রাখতে যাই তো এই ক্ষেত্রে কিন্তু ব্যবহার কমিয়ে ফেলতে হবে। আর যদি এরকম বলতো প্রশ্নের মধ্যে যে তেলের মূল্য হ্রাস পেয়েছে, তখন কিন্তু ওই ব্যয়টাই যদি আমরা রাখতে চাইতাম তখন কিন্তু এখানে প্রশ্নটা করা হতো যে শতকরা কত বাড়ালে। তো বাড়ানো কমানো, এখানে বৃদ্ধি বা হ্রাস যাই বলুক না কেন, এরকম ক্যাটাগরির অঙ্কের জন্য কিন্তু আমার এই ধরনের সূত্রের প্রয়োগ হবে, এটা মনে রেখো। তো এখন আমি এই সূত্রের মাধ্যমে কিভাবে এই ধরনের অঙ্কের সমাধান করা যায় এটা প্র্যাকটিক্যালি এখন আলোচনা করব। তো ব্যবহার কমের পরিমাণ এখানে কিন্তু আমরা নির্ণয় করব। এখানে কম বা বেশি যে কোনো একটা থাকতে পারে।
এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে কিন্তু কমালে, যেহেতু এখানে কমালে বলা হয়েছে তাই কিন্তু আমি এখানে লিখলাম ব্যবহার কমের পরিমাণ সমান, তারপর সূত্র অনুযায়ী 100 ইন্টু এক্স এর পরিবর্তে পার্সেন্টের সংখ্যাটা হবে। মনে রাখবে এক্স মানেই হচ্ছে পার্সেন্টের সংখ্যা। তো পার্সেন্টের সংখ্যাটা কত? 25। এই আমি এখানে লিখে দিলাম 25। তারপর নিচে আসবে 100 প্লাস মাইনাস কেন আমি দিলাম, এখানে এই সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এখন প্রশ্ন হলো কখন প্লাস হবে কখন মাইনাস হবে। মনে রাখবে পার্সেন্টটা যদি বৃদ্ধি পায় বলা হয় তখন কিন্তু প্লাস হবে, আর যদি বলতো পার্সেন্টটা হ্রাস পায় অর্থাৎ কমে যায় তখন কিন্তু এখানে আমি প্লাস ব্যবহার না করে মাইনাস ব্যবহার করতাম। এই কারণে আমি সূত্রটা একত্রে লিখে দিয়েছি প্লাস মাইনাস, না হয় দুইটা সূত্র হয়ে যেত, তোমাদের জন্য শেখাটা অনেকটা কঠিন হয়ে যেত। তাই আমি বিষয়টা একদম শর্টকাটে বুঝিয়ে দিলাম যে যদি কখনো পার্সেন্টটা বৃদ্ধি পায় এরকম বলে তাহলে আমরা এখানে প্লাস ব্যবহার করব, আর যদি বলা হয় পার্সেন্টটা হ্রাস পায় তখন কিন্তু আমরা এখানে প্লাস ব্যবহার না করে মাইনাস ব্যবহার করব। তো আমরা এই জিনিসটা বুঝার পরে পরবর্তী স্টেপগুলা করার চেষ্টা করব। এখন 100 আর 25 যদি আমরা গুণ করি তাহলে হয় 2500, আর এখানে 100 আর 25 যোগ করলে হয় 125, সাথে কিন্তু পার্সেন্টেজটা থেকে যাবে। এখন 2500 কে 125 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এটার রেজাল্ট আসে 20%। দেখো এত অল্প সময়ের ভিতরে কিন্তু এই অঙ্ক করা কখনোই সম্ভব না। এটা ঐকিক নিয়মে যদি আমরা করতে যাই বা গতাগণিতিক নিয়মে যদি করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় আমাদের ব্যয় হবে। আমরা কতটা শর্টকাট সময়ের ভিতরে এই ধরনের অঙ্কের সমাধান করে ফেলতে পারি। তো আমি ভিডিও বড় হয়ে যাবে বিধায় এই ধরনের অঙ্কগুলা কিন্তু আর অ্যাড করিনি। তোমরা এই ধরনের যতগুলো অঙ্ক আছে সবগুলা কিন্তু এখন করে ফেলতে পারবে। শুধু মনে রাখবে ব্যবহার কম বা বেশি এটার পরিমাণ বের করার ক্ষেত্রে নিচে যে প্লাস মাইনাসটা আছে এই প্লাস মাইনাসটা আমরা ব্যবহার করব বৃদ্ধির সময় প্লাস এবং হ্রাসের সময় মাইনাস। কমলে মাইনাস, বাড়লে প্লাস। বাড়া মানে বেশি, কম মানে মাইনাস। তো এই ক্ষেত্রে আমরা কমের ক্ষেত্রে মাইনাস ব্যবহার করব আর বাড়ার ক্ষেত্রে প্লাস ব্যবহার করব। তাহলে আমরা এই ধরনের অঙ্কের সমাধান খুব সহজে এই সূত্রের মাধ্যমে সমাধান করে ফেলতে পারবো। আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে এবং অন্যান্য অঙ্কের তুলনায় কিন্তু এইভাবে করলে আমাদের এটার সময়ও কম লাগবে, খুব সহজেই এবং দ্রুততার সময়ের ভিতরে করে ফেলা যাবে। আর খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা, এটা বিসিএস এ কয়েকবার কিন্তু এসেছে। তো আমরা আমাদের প্রথম ক্যাটাগরির যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু দেখে নিয়েছি। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ক্যাটাগরির অঙ্ক, যেটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় অঙ্কে। 2 নাম্বার অঙ্কটা এরকম ছিল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এখানে সাধারণত এই ধরনের ক্যাটাগরিতে বলা হয় যে কোনো একটা মান বৃদ্ধি পাচ্ছে আর একটা মান বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে, অথবা দুইটাও হ্রাস পাচ্ছে এরকম বলতে পারে, অথবা দুইটা বৃদ্ধি পাচ্ছে এরকমও বলতে পারে। তো এই ধরনের অঙ্কের মধ্যে একটা বৃদ্ধি একটা হ্রাস, অথবা দুইটাই বৃদ্ধি অথবা দুইটাই হ্রাস, এরকম ধরনের অঙ্কের মধ্যে যদি আমাকে প্রশ্ন করা হয় যে ক্ষেত্রফল শতকরা কত বা বৃদ্ধি বা হ্রাস পাবে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, এই ধরনের ক্যাটাগরির অঙ্ক সমাধান করতে গেলে আমার যে সূত্রটা মনে রাখতে হবে এটা হচ্ছে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বা হ্রাসের সূত্র প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস আবার প্লাস মাইনাস এক্স গুণন প্লাস মাইনাস ওয়াই ভাগ 100, তার সাথে হবে পার্সেন্ট। এটা হচ্ছে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বা হ্রাসের সূত্র। আবার এই অঙ্কটা কিন্তু অনেক ক্ষেত্রে এরকম ভাবে দেওয়া থাকে বর্গক্ষেত্রে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, তখন কিন্তু একই সিস্টেমে। তো আমি এই অঙ্কটা সমাধান করে তারপর ওই কথাটাও বলে দিচ্ছি। তো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বা হ্রাস পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এই ক্যাটাগরিটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে যে কোনো কিছু পরিমাণ হতে পারে, এরকমও হতে পারে যে তেলের মূল্য 10% বৃদ্ধি করা হলো, পরবর্তীতে আরো 10% বৃদ্ধি করা হলো, অথবা এরকম বলতে পারে যে কোনো একটা জিনিসের দাম 7% বৃদ্ধি করে পরবর্তীতে 4% হ্রাস করা হলো। এই ধরনের যতগুলো আছে
অর্থাৎ একবার বৃদ্ধি আরেকবার হ্রাস, অথবা দুইবার এই বৃদ্ধি অথবা দুইবার এই হ্রাস, এবং ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমার এই সূত্রটা জানলেই হবে। আর ওইটা যদি আমরা সাধারণ নিয়মে করি তাহলে অনেকটাই সময় জ্ঞাপন হবে, এবং এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের অনুশীলনী 11.2 এর মধ্যেও আছে, এবং এটা বিভিন্ন সৃজনশীলের মধ্যেও আসতে দেখা গিয়েছে। তাছাড়া এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সরাসরি এই অঙ্কের সমাধানটা কিভাবে করা যায় এটা দেখি। তো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বা হ্রাস, এখানে প্রথমত আমি দিয়েছি এক্স আর ওয়াই। তো এক্স আর ওয়াই কি, মনে রাখবে এক্স মানে হচ্ছে প্রথম পার্সেন্টেজ আর ওয়াই মানে হচ্ছে দ্বিতীয় পার্সেন্টেজ। অর্থাৎ এক্স এর মধ্যে আমরা প্রথম পার্সেন্টের সংখ্যাটা ব্যবহার করব, আর ওয়াই এর মধ্যে আমরা দ্বিতীয় পার্সেন্টের সংখ্যা ব্যবহার করব। যেহেতু দুইটা মান ব্যবহার করছি দুই জায়গা থেকে, তাই কিন্তু আমি এক্স আর ওয়াই চলক ব্যবহার করেছি। তো এখন আবার আগের মতো প্লাস মাইনাস, প্রথম পার্সেন্টের মধ্যে যেহেতু বৃদ্ধি আছে তাই কিন্তু আমি এখানে প্লাস বসাবো। বৃদ্ধি মানে প্লাস, আমি আগেই বলেছি বৃদ্ধি মানে প্লাস, হ্রাস মানে মাইনাস। তো প্রথমত প্লাস মাইনাস এক্স, তো এক্স এর মান কিন্তু 10% বৃদ্ধি, তার মানে প্লাস 10, প্রস্থ 10% হ্রাস, তার মানে ওয়াই এর মানটা হচ্ছে মাইনাস 10, হ্রাস যেহেতু তাই কিন্তু মাইনাস ব্যবহার করেছি। তারপর প্লাস, আবার প্লাস মাইনাস এক্স, যেহেতু বৃদ্ধি তাই আমরা এক্স এর মান প্লাস 10, আর যেহেতু পরের পার্সেন্টেজটা হ্রাস পেয়েছে তাই কিন্তু আমরা ওয়াই এর মান হিসেবে মাইনাসের 10 ব্যবহার করলাম। অর্থাৎ বৃদ্ধি পেলে প্লাসের মান, আর যদি হ্রাস পাই তাহলে মাইনাসের মান, আর নিচে থাকছে 100। এখন আমি 10 থেকে 10 মাইনাস করলে এটার আনসার আসে 0। 10 ইন্টু মাইনাস 10, যদি এটার ইন্টু করি তাহলে এটার মান আসে -100, প্লাসে মাইনাসে মাইনাস, 10 10 100, আর নিচে 100। যদি আমরা এই ক্যালকুলেশন করি 100 দিয়ে 100 কে ভাগ করি তাহলে এটার মান আসে 1, সাথে থাকে মাইনাস, অর্থাৎ শতকরা বৃদ্ধি বা হ্রাস হচ্ছে -1%। তো -1%, আমি কি উত্তরটা -1%-এ লিখবো? না, উত্তরটা আমি অন্যভাবে লিখবো। আমরা জানি মাইনাস মানে হচ্ছে হ্রাস পাওয়া, তো মাইনাস যদি হ্রাস পাওয়া হয় তাহলে উত্তরে কিন্তু আমি মাইনাস না লিখে মাইনাসের পরিবর্তে লিখবো হ্রাস পেয়েছে 1%। আর যদি এখানে মানটা প্লাসের আসতো তাহলে আমরা বলতাম +1%, আর যদি 0% আসতো তাহলে আমরা বলতাম যে বৃদ্ধি বা হ্রাস কোনো কিছুই হয়নি। তো আমরা কিন্তু এই ধরনের ক্যাটাগরির অঙ্ক কিভাবে সমাধান করতে হয় এটাও দেখে নিয়েছি। তো এখন আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে বর্গক্ষেত্রের যদি কথা বলতো তাহলে কিভাবে আমরা ব্যবহার করতাম। বর্গক্ষেত্রেতে একটা বাহুই থাকে। বর্গক্ষেত্রের প্রশ্নটা সাধারণত এরকম ভাবে করতো যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি বা 10% হ্রাস পেয়েছে, তখন কিন্তু আমরা এক্স এবং ওয়াই এর মধ্যে সেম মানটাই ব্যবহার করতাম। বর্গের মধ্যে যেহেতু সবগুলা বাহু সমান, তাই এই ধরনের অঙ্ক যখন আমরা বর্গের মধ্যে বের করব তখন কিন্তু ওই একই পার্সেন্টেজটা এক্স এর ক্ষেত্রেও ব্যবহার করা হবে, ওয়াই এর ক্ষেত্রেও ব্যবহার করা হবে। যদি তোমরা চাও তাহলে ওই অঙ্কটা আমি পরবর্তীতে সমাধান করে দেব, তবে আজকে আর এই অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব না। তো আমরা আজকে দেখে নিলাম কিভাবে এই দুই ক্যাটাগরির অঙ্ক খুব সহজেই সমাধান করে ফেলা যায়। আমি কিন্তু এই ধরনের বিভিন্ন শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করেছি। তো এরকম আরো শর্টকাট টেকনিক নিয়ে আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে যে দুইটা অঙ্ক আলোচনা করলাম, এই দুইটা অঙ্কের মধ্যে যদি কারো কোনো জায়গায় বোঝার মধ্যে টেকনিক্যালি সমস্যা থাকে তাহলে ওইটা আমাকে অবশ্যই ইনফর্ম করবেন। ওইটা আমি আরো বেটার ওয়েতে সার্ভ করার ট্রাই করব যদি আমাকে আপনারা বলেন। তো আমরা আজকে আর ক্লাসটা দীর্ঘায়িত করব না, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এরকম শতকরা আরো বিশেষ কয়টা অঙ্ক নিয়ে আমরা হাজির হব। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।